আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, নিবন্ধন পরীক্ষার কিছু কমন কোশ্চেনের মধ্যে কয়টা কোশ্চেন নিয়ে আলোচনা করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিলেবাস এন্ড কারিকুলাম। তো সিলেবাস এবং কারিকুলামের পার্থক্য কি? আমরা জানি এ সিলেবাস ইজ এ সাবসেক্ট অফ এ কারিকুলাম ফোকাসিং অন দ্য ডিটেলস অফ এ সিঙ্গেল কোর্স, হোয়াইল মানে অন্যদিকে দ্য কারিকুলাম ইনকম্পাসেস দ্য ইন্টার এডুকেশনাল এক্সপিরিয়েন্স। পুরাটা হইলেও কারিকুলাম আর সিলেবাস হলো কারিকুলামের একটা সাবসেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন যে হাউ টু কন্ট্রোল নটি স্টুডেন্টস ইন এ ক্লাসরুম। ক্লাসরুমে নটি স্টুডেন্টদের কিভাবে ম্যানেজ করা যেতে পারে, কন্ট্রোল করা যেতে পারে, এইগুলো কিছু স্ট্র্যাটেজির কথা বলা আছে, যেরকম ইস্টাবলিশিং ক্লিয়ার রুলস, বিল্ডিং এ গুড রিলেশন, ইউজ পজিটিভ রিইনফোর্সমেন্ট, এঙ্গেজিং দেম ইন লার্নিং, set clear expectations, involve parents, provide breaks, use setting arrangements। হ্যাঁ, তো এই সকল পদ্ধতি ব্যবহার করে তাদেরকে কন্ট্রোল করা যেতে পারে। নেক্সট কোশ্চেন যে হাউ মেনি সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 44 distinct sounds known as phonemes, আর এগুলা ডিভাইডেড ইনটু বাওয়েল সাউন্ডস এন্ড কনসোনেন্ট সাউন্ডস। এর মধ্যে বাওয়েল সাউন্ডস আছে 20টা, ঠিক আছে। তারপর আবার কনসোনেন্ট সাউন্ড আছে 24টা, এই হলো 44টা সাউন্ড। এই সাউন্ডগুলা কি করে? দিস সাউন্ডস মেক আপ দ্য ফাউন্ডেশন অফ, এই সাউন্ডগুলা মেক আপ দ্য ফাউন্ডেশনস অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন এন্ড ভেরি স্লাইটলি ডিপেন্ডিং অন অ্যাকসেন্ট অর ডায়ালেক্টস। হ্যাঁ, এটা অনেকটা অনেক অ্যাকসেন্টের উপর এবং ডায়ালেক্ট মানে উপভাষার উপর নির্ভর করে। তারপর নেক্সট কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেন ইন্ডেড এন্ড কোশ্চেন এন্ড ক্লোজ ইন্ডেড কোশ্চেন। তো ওপেন ইন্ডেড কোশ্চেন বলতে কি বোঝায়, যে ডেফিনেশনটা কি? দিস কোশ্চেন্স অ্যালাউ ফর এ ওয়াইড রেঞ্জ অফ অ্যান্সার্স এন্ড ইনকারেজ ডিটেইল ইলাবোরেট রেসপন্সেস। তো ডিটেইল ইলাবোরেট রেসপন্স দিলে এটাকে বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন। যেমন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস ডিসিশন, এটা একটা এটার এক্সপ্লেনেশন আসবে, ব্যাখ্যা আসবে। কিন্তু ক্লোজ ইন্ডেড কোশ্চেনটা যে দিস কোশ্চেন্স লিমিট রেসপন্সেস টু স্পেসিফিক অপশনস সাচ অ্যাজ ইয়েস অর নো। এটা ইয়েস নো দিয়ে বললেই হয়ে যায়, অর এ চয়েস ফ্রম প্রিডিটারমিন্ড অপশন। যেরকম ডিড ইউ কমপ্লিট দিস দ্য প্রজেক্ট, তুমি কি প্রজেক্ট কমপ্লিট করছো, এটা ইয়েস অথবা নো বললেই হয়ে যায়। নেক্সট কোশ্চেন যে বিং আ টিচার হাউ উইল ইউ ডেভেলপ এডুকেশন সেক্টর বা এডুকেশনাল সেক্টর। এডুকেশন সেক্টর বা এডুকেশনাল সেক্টরটা কিভাবে ডেভেলপ করবা? ইফ যদি I were a teacher, if I were a teacher looking to develop the educational sector, I would focus on the following key areas. কি এর দিকে ফোকাস দিতে পারি? এক, ইনহ্যান্সিং কারিকুলাম রেলেভেন্স, কারিকুলামটাকে আরো প্রসারিত করা যেতে পারে। প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার্স, তারপরে প্রমোটিং টেকনোলজি ইন এডুকেশন, ফস্টারিং কমিউনিটি ইনভলভমেন্ট, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, ইমপ্রুভিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সেস, ফোকাসিং অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাদের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং এর দিকেও কি করতে হবে? খেয়াল দিতে হবে। নেক্সট কোশ্চেন যে হু ইজ কুবলা খান? কুবলা খান কে? তো কুবলা খান ওয়াজ এ মঙ্গল এম্পায়ার অ্যান্ড ফিফথ গ্রেট খান অফ দ্য মঙ্গল এম্পায়ার। তার তার রাজত্বকাল ছিল 1260 থেকে 1294, 1260 to 1294। He was grandson of Genghis Khan and expanded the empire significantly, facilitating trade, infrastructure, and the enhancing and the exchange of ideas along the Silk Road. এই কাজগুলো সে করছে। He is also famous in Western literature as the subject of the poem. তার নামে একটা কবিতা আছে কুবলা খান, একে লেখছে বাই স্যামুয়েল টেইলর ক্লোরিজ। এটা লেখা হয়েছে 1797 মানে 1797 সালে।
দ্য পোয়েম ডিসক্রাইবস এ ড্রিম লাইক মিস্টিক্যাল ভিশন অফ দ্য এম্পায়ার্স প্যালেস। তার প্রাসাদ সম্পর্কে বর্ণনা, এম্পায়ার্স প্যালেস সম্পর্কে বর্ণনা ইন জানাডু, ব্লেন্ডিং হিস্ট্রিক্যাল ফ্যাক্ট উইথ রোমান্টিক ইমাজিনেশন। এই ছিল মোটামুটি কুবলা খান সম্পর্কে আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।